অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ, উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ভোট হলেই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে বলেও দাবি করেন তিনি। বুধবার ঢাকা জেলা বিএনপির স্মরণ সভায় এসব কথা বলেন তারেক রহমান। এ সরকারের অনেকে অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ তার। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই স্মরণ সভা। আশুলিয়ায় যে জায়গায় গণঅভ্যুত্থানে ৬ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, ঠিক সেই জায়গাতেই করা হয় এ স্মরণ সভা। তাই প্রতীকীভাবে তুলে ধরা হয় সেই দিনের ভয়াবহতা। স্মরণ সভার শুরুতে শহীদ পরিবার ও আহতদের হাতে বিএনপির পক্ষ থেকে তুলে দেয়া হয় সম্মাননা ও আর্থিক সহযোগিতা। এ সময় নানা স্মৃতি তুলে ধরেন শহীদ পরিবার ও আহতরা। পরে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এর মাস্টারমাইন্ড জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের যে কোনো ভুলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গণতন্ত্রে ভোটের কোনো বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনকে অন্তর্বর্তী সরকার কতটুকু অগ্রাধিকার দিচ্ছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে, কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের। নিজেদের ছোট ভুলে যেন ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।